ট্রেন্ডিং এই হেয়ার স্টাইলটার ফুল টিউটোরিয়াল তোমাদের জন্য উইথ ডিটেলসে রইল। শ্যুট পারপাসে এই হেয়ার স্টাইলটা তোমরা কিভাবে করবে সেইটাই আমি আমার স্টুডেন্টদেরকে ক্লাসে শিখিয়েছিলাম। তো চলো ফার্স্টে আমি সেকশনিংয়ে চলে যাচ্ছি। যদি রিসেপশন হেয়ার থাকে তাহলেই পাফ করবে, যদি পার্টি হেয়ার থাকে তাহলে পাফ করার কোনো প্রয়োজন নেই। এরপর ফ্রন্ট ভেরিয়েশনের পুরো হেয়ারটাকে কিন্তু আমি 3 ভাগে ভাগ করে দিয়েছি, মিডিলে বক্স এবং দুদিকে টেম্পল এরিয়ার হেয়ার। তো ফার্স্টে মিডিলে আমি 3টে কার্লস করে নিয়েছি 22 নম্বর টং দিয়ে। পিছন থেকে হরাইজন্টাল সেকশন নিয়ে রুটসে কিন্তু ভালোভাবে তোমাকে ড্রাই ডাস্টিং পাউডার দিয়ে ব্যাককম করে নিতে হবে, বাট ব্যাককমটা অনলি রুটসে থাকবে, ব্যাককমটা যেন উপরের দিকে না ছড়ায়। যদি তোমার ফুল সেকশানে ব্যাককম থাকে তাহলে কিন্তু কার্লস হতে চাইবে। মিডিলে 4টের মধ্যে 3টে সেকশানে আমি 22 নম্বর টং দিয়ে কার্লস করে নিয়েছি। এরপরে আসছি ডান দিকে কার্লস করার সময় কিন্তু আমাকে ক্লায়েন্টের সামনে যেতে হবে, কারণ টেম্পল এরিয়ার হেয়ারে যখন আমরা কার্লস করব রডের মুখটা যেন মাটির দিকে থাকে, মানে ফ্লোরের দিকে থাকে। তাই জন্য ডান দিকে করার সময় ক্লায়েন্টের সামনের দিকে আসতে হবে, কিন্তু বাঁদিকে করার সময় কিন্তু আমরা পিছনে দাঁড়িয়েই করতে পারবো। বাট মাথায় রাখবে যে ডেন্সিটি অনুযায়ী কিন্তু আমাদের এই কার্লসটা হবে। আমার মডেলের যেমন প্রচুর হেয়ার আছে তাই আমি 2টো করে টেম্পল এরিয়ায় করেছি। তোমরা এখানে কিন্তু কম চুল থাকলে বেশি করতে পারো, অথবা বেশি চুল থাকলে কম করতে পারো। এরপর মিডিলে লাস্টের যে ফ্রন্টে সেকশনটা রয়েছে ওখানে আমি 19 নম্বর দিয়ে টং করে নিয়েছি। এরপর আসছে খোলার পালা। যদি পাফ না করে থাকো তাহলে মিডিলের সেকশানের থেকে পিছনের দিকে 2টো সেকশন আগে ওপেন করে পাফের টেক্সচার দিয়ে নেবে। যেহেতু আমি পাফ করেছি তাই জন্য আমি আগে টেম্পল এরিয়ার হেয়ারটাকে খুলেছি। ওয়্যাক্স স্প্রে, শাইন স্প্রে, তারপরে যে কোনো জিকম দিয়ে একটুখানি সেকশনটাকে সামনের দিকে ঝুঁকিয়ে নিয়ে তোমাকে ওপেন করতে হবে। তারপর তুমি লাস্টে ফোক কমে স্টিলের পার্টটা দিয়ে আস্তে আস্তে করে একটা মেসিনেসের টেক্সচার দেবে এবং 3টে পার্টকে মার্চ করবে। তারপর আসছি 19 নম্বর টঙের পার্টটাতে। যেহেতু আমি পিছনে 22 নম্বর এবং ফ্রন্টে 19 নম্বর দিয়ে কার্লস করেছি তাই জন্য ফ্রন্টের যে টেক্সচারটা মেসিনেসের সেটা কিন্তু খুব ভালো আসবে। তারপরে দেখতেই পাচ্ছ যে আমি জিকম দিয়ে একটুখানি কার্লসগুলোকে হাইলাইট করে দিচ্ছি পুল করে। এটা লাইন্স নয়, জাস্ট মেসিনেসের একটা টেক্সচারকে হাইলাইট করা। এরপর পিছনে যেহেতু শ্যুট পারপাসে আমি হেয়ার স্টাইলটা দেখিয়েছিলাম তাই জন্য পুরো হেয়ারকে আমি একটা বান করে নিয়েছি বেনুনি করে ফ্ল্যাটভাবে। তারপর 2খানা এক্সটেনশন লাগিয়ে নিয়েছি। এরপর গাজরা লাগানোর পালা। তো গাজরা কিন্তু আমি আমার স্টুডেন্টদের সাথে সেই দিন জিআইয়ের তার দিয়ে তারা কিভাবে জাস্ট 2-3 মিনিটের মধ্যে বানাতে পারবে সেটাই দেখিয়েছিলাম। তো আমি কিন্তু আমার স্টুডেন্টদের সাথে একসাথে মিলেই কিন্তু এই গাজাটা বানাই, যাতে তারাও বুঝতে পারে যে কীরকমভাবে আর কতটা কোয়ান্টিটির ফুল লাগে। তো সব সময় আমি চেষ্টা করি যে যেইখানে গাজাটা লাগাবো সেখানে একটু ডোনাটের বেস লাগিয়ে নিই, তাতে ক্লায়েন্টের কিন্তু হেয়ারে বা স্ক্যাল্পে একটু কম ব্যথা লাগে। এরপর গাজরাটা সেট করার পর কিছুটা ফুল আমি এক্সট্রা রেখে দিই ফেস ফ্রেমিংয়ের জন্য, মানে গাজরা ছাড়াও যদি ফুল লাগে তাহলে এই ফুল দিয়ে কিন্তু আমি বাকি জায়গার যে ফাঁকা জায়গাটা আছে সেটাকে আমি ফিল করতে পারবো। তো মডেলের ফুল লুক তোমাদের সাথে শেয়ার করছি। হেয়ার স্টাইলের টিউটোরিয়ালটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমার ক্লাসে তোমরা যারা জয়েন করতে চাইছো তারা উপরে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিজেদের সিট বুকিং করে নিতে পারো। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, টাটা।